গুড মর্নিং। আশা করি আমার প্রাণপ্রিয় গৃহরাজকন্যারা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো আর হাসি খুশি আছো। দেখো, এই বিড়াল ছানাটাকে নতুন নিয়ে এসেছি। ও কেমন করে গাছে গাছে উঠছে। আর ওর নাম কি দিয়েছি জানো? কালাচান। কারণ ও দেখতে একদমই কালো। আর আমি বের হয়েছি, তাই দেখো ও ও দৌড়িয়ে বের হয়েছে। আর ওর একটা সুন্দর বিশেষত্ব হচ্ছে ও খুব কাছাকাছি থাকে এবং কোলে নিয়ে তুমি যেভাবে ইচ্ছে সেভাবেই রাখতে পারবে। তারপর চলে আসলাম আমার এই ছোট গার্ডেনটাতে। তো আজকে কিছু ধুন্দুলের বিচি লাগিয়েছি আর এই রাজকুমারীটাকে দেখার জন্য। আর হচ্ছে আরও কিছু বীজ লাগাবো। তো সেগুলো কিভাবে কি করব, মানে এই জায়গাটাকে ক্লিন করে সুন্দর করে তারপর লাগাবো। আর দেখো, আমার সাথে মনে হয় ও আসছে দেখতে কোথায় কিভাবে কি লাগানো যাবে। আর ও তো গাছে ওঠার কেন যে ট্রাই করছে জানি না। আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, যদি জীবনটাকে একটু উপভোগ করতে চাও, একটা সুন্দর আর সাকসেসফুল বা গৃহরাজকন্যা হয়েছে বললে কি হয়েছে, যদি তুমি তোমার লাইফটাকে একটা সুন্দর ডিসিপ্লিনে আনতে পারো, সুন্দর করে চালনা করতে পারো, তাহলে তোমার দেখা দেখি ফ্যামিলির অন্যান্য মেম্বাররাও কিন্তু তোমার সাথে ঠিক তেমন করেই জীবনটাকে গঠন করে নিবে, যদি তোমার লাইফটাকে তুমি গঠন করে নিতে পারো। তারপর আমি সকালে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। প্রথম টিপস, প্রতিদিনের কাজের একটা গোল সেট করো। আর সেই কাজের যদি দুই একটা কাজ ছুটে যায় তাহলে সেটা পরের দিন করে নাও। তাহলে দেখবে প্রতিদিন তোমার কাজগুলো সুন্দর মতো হয়ে যাচ্ছে। এটা কিন্তু ডিসিপ্লিনের মধ্যে সবার প্রথমেই পড়ে। যারা নেগেটিভ কথা বলে বা যারা নেগেটিভ চিন্তা করে তাদের কাছ থেকে দূরে সরে আসো। হ্যাঁ, আমাদের ফ্যামিলির মধ্যেও অনেক মেম্বাররা রয়েছে যারা নেগেটিভ কথা আর নেগেটিভ চিন্তা দিয়ে ভরপুর। ইচ্ছে করলেও তাদের সঙ্গ ছাড়া যায় না, কিন্তু চেষ্টা করবে মেন্টালিভাবে তাদের কাছ থেকে একটু দূরে থাকার। তাহলে তোমার মধ্যে তার নেগেটিভ জিনিসগুলো কম আসবে এবং তোমার জীবনটাও খুব সুন্দর হবে, স্ট্রেস ফ্রি হবে। তো ওখানে খাওয়া দাওয়া শেষ করে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়ে চলে আসলাম রুমগুলো ক্লিন করতে। আর ডিসিপ্লিন করে চলো। প্রতিদিন তুমি ভোরবেলা ঘুম থেকে ওঠো, এতে তুমি দিনে একটা প্রচুর সময় পাবে নিজের কাজ করার, নিজেকে সময় দেওয়ার, ফ্যামিলি মেম্বারদের কেয়ার করার, সব কিছুতে ধীরে সুস্থে সুন্দরভাবে করতে পারবে। আর হচ্ছে যে বাজে আমাদের যে নেশাগুলো আছে, ফোন স্ক্রল করা, ফেসবুকিং করা, ইনস্টাগ্রাম, টিকটক, এসব বাজে অভ্যাসগুলো থেকে বের হয়ে আসো। এই চারটা জিনিস যদি তুমি ফলো করো তাহলেই দেখবে তোমার লাইফটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। তো আমার সব ভিডিওগুলোই আমার প্রাণপ্রিয় গৃহরাজকন্যাদের জন্য। আশা করি এই ব্লগটিও তোমাদের কাজে লাগবে। আর যে টিপসগুলো তোমাদের দিয়ে থাকি সেগুলো তোমরা যদি ফলো করে থাকো, অবশ্যই দেখবে তোমাদের লাইফটাই অন্যরকম হয়ে গেছে। আর সবচেয়ে ছোট ছোট জিনিসগুলো থেকেও না খুব আনন্দ উপভোগ করার চেষ্টা করো, তাহলে দেখবে লাইফটা আরও এনজয় করতে পারছো। আর ছোট ছোট জিনিসগুলোর মাঝেও কিন্তু অনেকটা আনন্দ থাকে, সেগুলো উপভোগ করার যখন চেষ্টা করবে তখন দেখবে সব কিছুই সুন্দর আর সব কিছুই ভালো লাগছে। আর আমাদের প্রত্যেকের মধ্যেই একটা দুটো বাজে অভ্যাস থাকে, যেমন লং টাইম অহেতুক ফোন ইউজ করা, সেটাও কিন্তু একটা বাজে অভ্যাস। তো এই সব ছোটোখাটো বাজে অভ্যাস থেকে নিজেকে দ্রুত সরিয়ে আনো, এতে তোমারই কিন্তু কাজে লাগবে। সেই জায়গাতে তুমি একটু বই পড়তে পারো, একটু লেখালেখি করতে পারো, তোমার যে প্রিয় জিনিসগুলো আছে সেগুলো করতে পারো। এতে নিজের ভেতরের গুণটাও প্রকাশ পাবে,
অথবা তুমি নতুন কিছু শিখতেও পারো, এতে তোমার নতুন কিছু শেখাও হবে এবং আগামী প্রজন্মের সাথে তুমি সহজেই তাল মিলিয়ে চলতে পারবে। তো আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার, সাবস্ক্রাইব করে দিতে ভুলে যেও না কিন্তু। আর আমার এই সব টিপসগুলো তোমরা কারা কারা ফলো করছো অবশ্যই আমাকে জানিয়ে দিও। আর হ্যাঁ, আমার সব ভিডিওগুলো কিন্তু আমার প্রাণপ্রিয় গৃহ রাজকন্যাদের জন্য। তো তোমরা কে কোন টিপসগুলো ফলো করে তোমাদের লাইফটাকে কতটুকু চেঞ্জ করতে পেরেছো তা অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিও। এবং এর পরে তোমরা কে কোন টিপস চাও সেটা অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিও, তাহলে সেটার উপর ভিত্তি করেই আমার পরবর্তী ব্লগগুলো বানাবো। তো এখন হচ্ছে রান্নাটা বসিয়ে দিয়ে আমি একটু আমার রুমটাকে গুছাচ্ছি, এছাড়াও অন্যান্য রুমগুলোও গুছিয়ে এসেছি। আর কারেন্ট ছিল না, এই সময় আমার রুম মুছতে হয়েছিল। আর যেহেতু বাচ্চাটা বাসায় কেউ ছিল না, তাই রুমগুলো ভাবলাম এখন ক্লিন করে ফেললেই ভালো হবে, কারণ বাচ্চারা থাকলে তো এ রুম ও রুম ছোটাছুটি করতে থাকে। তো এটাই আমার মনে হয়েছে, কারেন্ট নেই তাতে কি হয়েছে, ক্লিন করে ফেলাটা বেস্ট। আর এই যে ক্লিন থাকাটা, এটা কিন্তু প্রতিদিনের একটা অভ্যাসের ব্যাপার। এটা তোমরা তোমাদের প্রয়োজন মতো করে নিতে পারো। এই তো। আর হ্যাঁ, অবশ্যই যদি ব্লগটি ভালো লেগে থাকে কমেন্টসে জানিয়ে দিও। আর একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, আনন্দে থেকো আর হাসি খুশি থেকো সব সময়।